বাংলাদেশ কি এক বিশাল সুযোগের সামনে? জানুন এই চমকপ্রদ সিদ্ধান্তের কথা। ট্রাম্প প্রশাসন আসতেই বাংলাদেশ কি ভয়ঙ্কর এক বিপদে পড়বে, নাকি এটা বাংলাদেশের জন্য এক অস্বাভাবিক সুযোগ হতে যাচ্ছে? আপনার ধারণা ভুল হতে পারে। মার্কিন পররাষ্ট্রনীতির বিশ্লেষকরা বলেছেন, আসন্ন রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে কিছু চমকপ্রদ এবং ইতিবাচক পরিবর্তন আসতে পারে, যা আপনি একেবারে ভাবতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্পের শাসন শুরু হওয়ার পর অনেকেই ভেবেছিলেন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ হবে চরমভাবে বিপর্যস্ত। বিশেষ কিছু সময় আগে ঢাকার ক্ষমতাচ্যুত নেতা শেখ হাসিনা আবারও ফিরে আসবেন বলে ধারণা ছিল। কিন্তু অবাক করা বিষয়ে কিছুই বদল হয়নি। বরং বাংলাদেশে সবকিছু একেবারে স্বাভাবিকভাবেই চলেছে। আমেরিকার ট্রাম্প প্রশাসন থেকে এর মধ্যে দেখা যাচ্ছে এক ধরনের নতুন সম্ভাবনার দ্বার। জানা যাচ্ছে মার্কিন পররাষ্ট্রনীতির নতুন রূপরেখা একেবারে চমকে দেওয়া। ট্রাম্প শাসনামলে আমেরিকা এখন নিজের সীমান্ত সংকট এবং অভিবাসন ইস্যুতে পদক্ষেপ নিচ্ছে, এবং এটি এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশ একটি ঐতিহাসিক সুযোগের মুখে। মার্কো রুবিওর নেতৃত্বে নতুন পররাষ্ট্রনীতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে, এবং এতে বাংলাদেশের জন্য কিছু শ্বাসরুদ্ধকর দিক খুলে যেতে পারে। ড. মোহাম্মদ ইউনূসের দাভোস সম্মেলনে অংশগ্রহণও একটি বড় সাফল্য, যা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে নতুনভাবে পরিচিত করেছে। এমনকি কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা সম্মিলিতভাবে বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইন রক্ষা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই প্রসঙ্গে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য অংশীদার হতে পারে। অতএব, আপনি কি জানেন এই সুযোগকে হাতছাড়া না করার জন্য বাংলাদেশকে কি করতে হবে? এই সময়েই যদি বাংলাদেশ তার গণতান্ত্রিক সংস্কার আরও শক্তিশালী করে এবং আন্তর্জাতিক সহযোগিতার অংশ হয়, তাহলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হতে পারে। বিশ্ব এখন নজর রেখেছে আগামী কয়েক সপ্তাহ ও মাসে দক্ষিণ এশিয়ায় ট্রাম্প প্রশাসনের নতুন নীতি এবং সিদ্ধান্তগুলো কিভাবে বাংলাদেশকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে বাংলাদেশ কি এই মেগা সুযোগ গ্রহণ করবে? আপনার মতামত কি?